আমাদের কানে ভেসে আসে এমন এক গল্প, যে গল্পের পুরোটা জুড়ে এক খুদে রাজপুত্র, যে রাজপুত্র 10 নম্বর জার্সির স্মৃতিতে বিষাদ বহন করেছে বহুদিন, মাঠের চৌহদ্দিতে বহুবার ফেলেছে চোখের জল, আপন করে ছুঁতে চেয়েছে এমন এক স্বর্গকে, যেই ছোঁয়া অভিমান করে তাকে প্রত্যাখ্যান করেছে প্রতিদিন। তবে আগুনেরও দিন তো শেষ হয়ে একদিন, মুদ্রার ওপাশের স্বস্তিরও দেখা মেলে, যে স্বস্তির দেখাই মিলল এই তো সেদিন। যেন রিপ ভ্যান উইঙ্কেলের ঘুমের মতো ফুটবল দেবতার ঘুম ভাঙল। বালু মুরুকার লুসাইল স্টেডিয়ামে খুদে রাজপুত্রের পায়ে ভর করল সে, যাপিত শোক, সন্তাপ, বিষাদ উগরে দিয়ে শুরু হলো তার লেখনী। শিরোপাকে পাবার আকাঙ্ক্ষাও রইল সজাগ, জমে উঠল লড়াই। 90 মিনিট হাপিস, অতিরিক্ত সময়েরও 30 মিনিট হলো বেহাত, এলো টাই ব্রেকার। বিধাতা যেন দম্ভ ভরে বলতে চাইলেন, দেখেছ এই গল্পটা কি জমজমাট করেই না লিখেছি। কথা শেষ না হতেই রেফারির হুইসেল, টাই ব্রেকারের ছোট্ট নাটকীয়তা, আতশবাজির ঝলকানি, ফিসফিস কানাকানিতে শোনা গেল নীল সাদা জার্সির রাজপুত্রের সাথে শিরোপার অভিমানের বরফ গলেছে। বরফ গলে রূপান্তরিত হয়েছে জলে, যেই জল আনন্দাশ্রু হয়ে ধীরে ধীরে গড়িয়েছে রাজপুত্রের চোখ পেয়ে। চিবুক গড়িয়ে সে জল হয়তো 2-1 ফোঁটা পড়েছে সিলভিও গাজ্জানিগার ডিজাইন করা শিরোপাতেও, যে শিরোপার নাম বিশ্বকাপ। এবং যে অশ্রুসজল মানুষটি পুরো মাঠ দাবড়ে শেষে এসে শিশুর মতো আঁকড়ে ধরেছে বিশ্বকাপটি, তার নাম লিওনেল আন্দ্রেস মেসি কুচিতিনো। করলেন স্বর্গ থেকে কলকাঠি নাড়া দিয়াগোর সাথে দ্য লাস্ট সাপার।